মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব এমন একটা মানুষ তিনি যে ফ্যামিলি থেকে উঠে এসেছেন সেই ফ্যামিলিটি একটা আল্লাহওয়ালা ফ্যামিলি, ইসলামের পক্ষের একটা ফ্যামিলি। রূপগঞ্জে তারা বহু মাদ্রাসা, বহু স্কুল, বহু মসজিদ তারা প্রতিষ্ঠা করেছেন। ঐতিহ্যবাহী মর্তুবাস কামিল মাদ্রাসা ওনার দাদা প্রতিষ্ঠা করেছেন। বুলতা হাই স্কুল ওনার দাদা প্রতিষ্ঠা করেছেন। গোলাকান্দল হাই স্কুল ওনার আব্বা প্রতিষ্ঠা করেছেন। সৈয়দুন্নেসা গার্লস উচ্চ বিদ্যালয় ওনার পিতা প্রতিষ্ঠা করেছেন। এরপরে হাজী গুলবরসুদ্দিন ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসা মুরাপাড়া এটাও তারা করেছেন। এরকম অসংখ্য দিনী প্রতিষ্ঠান এই রূপগঞ্জে তারা প্রতিষ্ঠা করেছেন। সুতরাং আমাদের বিশ্বাস এবং আশা, আমাদের এই দীপু ভূঁইয়া সাহেব ইসলামের বিপক্ষে কখনো যাবেন না, ঠিক কিনা? কারণ আমি তাকে 40 বছর যাবৎ তাকে আমি চিনি। আজকে আমরা ওলামা হজরতরা আমরা এখানে বসেছি, আমরা প্রত্যেকেই যার যার অঙ্গনে আমরা এক একটা মিম্বরের মালিক। যেই মিম্বরে আমরা বসে বক্তব্য দেই, বয়ান করি, এই মিম্বরে বসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? এই মিম্বরে বসেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট সাহাবা একরামরা এই মিম্বরে বসেছিলেন। সেই মিম্বরে বসে আমরা কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, বিভিন্ন সলফে সালিহিনদের জীবনী থেকে আমরা উদাহরণ দেই। তাই আজকে আমি আহ্বান করব আমাদের এই রূপগঞ্জের নয়নের মণি, আগামীতে যিনি রূপগঞ্জকে একটি রূপের নগরীতে পরিণত করবেন, এই রূপগঞ্জকে যিনি সন্ত্রাসমুক্ত করবেন, এই রূপগঞ্জকে যার বলিষ্ঠ হাতে এই রূপগঞ্জ হবে একটি শান্তির শহর, সেই আমাদের আজকের এই প্রধান মেহমান মুস্তাফিজুর রহমান ভূঁইয়া সাহেবের প্রতি আমাদের আকুল আবেদন, যাতে আমরা ওলামা হজরতরা মিম্বরে বসে নির্দ্বিধায় কোরআন ও হাদিসের কথাগুলি বলতে পারি। কি বলেন, ঠিক কিনা? যাতে আমরা বলতে পারি কোরআনের এই সমস্ত আয়াতগুলো যে আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, যাতে আমরা এই আয়াতের ব্যাখ্যা করতে পারি, যাতে আমরা ব্যাখ্যা করতে পারি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যাতে আমরা ব্যাখ্যা করতে পারি ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদিহি, যাতে আমরা এই বলিষ্ঠ স্বরে কোরআনের এই আয়াতের কথা বলতে পারি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যাতে আমরা মিম্বরে বসে নির্দ্বিধায় কারো রক্তচক্ষুকে আমাদের অপেক্ষা করতে না হয়, আমরা নির্দ্বিধায় বলতে পারি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যাতে আমরা আরও নির্দ্বিধায় বলতে পারি আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সম্মানিত ওলামা হযরত, আমি আমাদের আজকের এই আমাদের আগামী রূপগঞ্জকে যিনি গড়বেন, এই আসন থেকে যিনি এককভাবে ইলেকশন করে এই আসন থেকে যিনি আমাদের এমপি হয়ে আমাদের সকলের মন জয় করবেন, তার কাছে আমরা কামনা করি যাতে করে আমরা অতীতের মতো ফেসিবাদ যেরকম আমাদেরকে কথা বলার সুযোগ দেয় নাই, আমাদের বয়ানগুলোকে রেকর্ড করা হতো, আমরা মিম্বর থেকে নামার পর বলতো যে হুজুর আজকে আপনি যে বয়ান করেছেন আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে, মায়াবোধ আছে, এক্সট্রা ভালোবাসা আছে, এই ভালোবাসার জন্য আজকের বয়ানকে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালাম না, তবে সাবধান, আগামী সপ্তাহে কিন্তু আপনি এরকম বয়ান দিয়েন না। এরকম ফেস আমরা অনেক করেছি গত 15 বছর। আমরা আশা করব আগামীর এই রূপগঞ্জে যাতে আমাদের কোনো এরকম ফেস না করতে হয়, আমাদের জনাব দীপু ভূঁইয়া সাহেব সেটা দেখবেন, আসলে তিনি সেটা দেখবেন, সেই যোগ্যতা তার ইনশাল্লাহ আছে। আপনারা আমার ইতিপূর্বে অনেকে আলোচনা করেছেন, তাকে আপনারা অনেকে ইতিপূর্বে দেখেন নাই। মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব এমন একটা মানুষ তিনি যে ফ্যামিলি থেকে উঠে এসেছেন সেই ফ্যামিলিটি একটা আল্লাহওয়ালা ফ্যামিলি, ইসলামের পক্ষের একটা ফ্যামিলি। রূপগঞ্জে তারা বহু মাদ্রাসা, বহু স্কুল, বহু মসজিদ তারা প্রতিষ্ঠা করেছেন। ঐতিহ্যবাহী মর্তুবাস কামিল মাদ্রাসা ওনার দাদা প্রতিষ্ঠা করেছেন। বুলতা হাই স্কুল ওনার দাদা প্রতিষ্ঠা করেছেন। গোলাকান্দল হাই স্কুল ওনার আব্বা প্রতিষ্ঠা করেছেন। সৈয়দুন্নেসা গার্লস উচ্চ বিদ্যালয় ওনার পিতা প্রতিষ্ঠা করেছেন। এরপরে হাজী গুলবরসুদ্দিন ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসা মুরাপাড়া এটাও তারা করেছেন। এরকম অসংখ্য দিনী প্রতিষ্ঠান এই রূপগঞ্জে তারা প্রতিষ্ঠা করেছেন। সুতরাং আমাদের বিশ্বাস এবং আশা, আমাদের এই দীপু ভূঁইয়া সাহেব ইসলামের বিপক্ষে কখনো যাবেন না, ঠিক কিনা? কারণ আমি তাকে 40 বছর যাবৎ তাকে আমি চিনি। গাউসিয়া মার্কেটে আমি 36 বছর যাবৎ খেদমতে আছি। এই 36 বছরে বহুদিন একসাথে আমরা ইফতার করেছি, একসাথে আমরা একসাথে ঈদগাহ নামাজ পড়েছি, একসাথে মসজিদে অনেক আলোচনা আমরা শুনেছি করেছি।
কিন্তু কখনোই তার ব্যাপারে তার কাছ থেকে ইসলাম বিদ্বেষী, ইসলাম সমর্থন করে না এমন কোনো কাজ, এমন কোনো আমল আমরা পাই নাই। এটা আল্লাহর শুকরিয়া, এমন একজন নেতাকে আমরা আগামীতে এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে পেয়েছি, ঠিক কিনা? ইতিপূর্বে যিনি ছিলেন তিনি ডাইরেক্ট বলতেন যে আমি মসজিদ মাদ্রাসা আলেমওয়ালা পছন্দ করি না, তোমরা এইসব বিষয় নিয়ে আমার কাছে এসো না। আগে যিনি এমপি ছিলেন তিনি এই কথা বলতেন, আমার কাছে ওয়াজ মাহফিল নিয়ে আইসো না, আমার কাছে গান নিয়ে আসো, আমার কাছে মৌলবীরা আইসো না, আমার কাছে নারী আসো। বলেন নাউজুবিল্লাহ। আমরা দেখেছি। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আকারে আমি কথা বলছি। আমি তারপরও আমি তার পক্ষ থেকে আমি এটা আশ্বস্ত করছি, তার এই 40 বছরের গবেষণা, তার সাথে চলাফেরা, আমি এটা আশ্বস্ত করছি, আমার শতভাগ বিশ্বাস কোনো আলেমকে তিনি অপদস্থ করবেন না বা করেন নাই, বা তার ছত্রছায়া কোনো ব্যক্তিবর্গ কোনো আলেমকে, কোনো ইমামকে, কোনো মাদ্রাসা শিক্ষককে বিনা অন্যায়, বিনা কারণে কোনো প্রকার হয়রানি করবেন না। এটা আমার বিশ্বাস এবং আশা।